চান, যদি আপনারা পরিবর্তন চান, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন চান, আমি সন্তান হয়ে বলছি, আমি কখনো নেতা হব না, আমি আতাউল্লাহ কখনো নেতা পরিচয় দিব না। আপনারা আমাকে আপনার ছেলে হিসাবে, আপনার ভাই হিসাবে সবসময় পাশে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি সামর্থ্য দেয়, এতদিন ব্রাহ্মণবাড়িয়াতে আপনাদের যে প্রত্যাশা পূরণ হয়নি, আমি সংসদে গিয়ে আপনাদের সমস্যা কথা বলতে চাই, এ সমস্যার সমাধান করতে চাই। আমার প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমার পরমাত্মীয়, আমার মাটির সন্তান, আমি আপনাদের এই পবিত্র মাটির সন্তান। আপনারা কি আজকে এখানে অনেক দল বলবে এখানে লোকজন কম আছে, কিন্তু আমরা জানি এখানে এনসিপির আপনারা যারা আছেন, আমরা জানি আপনারা যদি চান, আপনারা যদি আপনার সন্তানের পাশে দাঁড়ান, আমরা আশা করি আগামী 12 তারিখ এখানে আমাদের 11 দলীয় মার্কা একটাই, এখানে দাঁড়িপাল্লা নাই, এখানে শাপলাকলি আছে। আপনারা যদি শাপলাকলি আমাকে যদি বিজয়ী করেন, ইনশাল্লাহ আমরা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। জুলাই অভ্যুত্থানে আমার ডান পাশে আমার সহযোদ্ধা শহীদ হয়েছে, আমার বাম পাশের সহযোদ্ধা সে পঙ্গু হয়েছে, আমার সামনের সহযোদ্ধা সে চোখ হারিয়েছে। আমরা একটি বুনাদ জীবন নিয়ে বেঁচে আছি। হে ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমার মা খালারা, আমার বোনেরা, যদি আমাকে সুযোগ দেন, আমি জীবন দিয়ে আমার জীবনের বিনিময়ে আপনাদের নাগরিক অধিকার আমি প্রতিষ্ঠা করব। এই ওয়াদা আমি করছি। আমার বন্ধু উসমান হাদিকে তারা হত্যা করেছে, আমার বন্ধু উসমান হাদিকে হত্যা করে তারা বুঝিয়ে দিয়েছে আতাউল্লাহরা যাতে সংসদে না আসে, আতাউল্লাহ যাতে সংসদ নির্বাচনে সাহস না করে, এজন্য আমার বন্ধুকে তারা হত্যা করেছে। আমি বলে দিতে চাই, আপনারা যদি সুযোগ দেন, সবার আগে আমার বন্ধু উসমান হাদির হত্যার বিচার আমি করতে পারবো সবাইকে নিয়ে। আরেকটা কথা, আমরা আমার বন্ধু সম্মানিত আমার মা খালারা, আমার ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকবৃন্দ, উসমান হাদি একটা কথা বলে দিয়ে গেছে, সে ইনসাফ চাই, সে ইনসাফের বাংলাদেশ চাই। আমি ইনসাফের ব্রাহ্মণবাড়িয়া 3 চাই, আমি ইনসাফের সদর বিজয়নগর চাই। আপনারা আপনাদের সন্তানকে আগলে রাখবেন, কথা দিচ্ছি। আমি যদি বেঁচে থাকি, আমি আপনাদের সন্তানদের দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ।